আমার জীবনটা তুমি কেন নষ্ট করলে? আমি তো তোমার জীবন নষ্ট করিনি। মানে বিয়ে করলে কি কারো জীবন নষ্ট হয়ে যায়? হ্যাঁ, নষ্ট হয়ে যায়। বিয়ের আগে যখন মানুষটা একরকম দেখায়, আর বিয়ের পর পুরো পরিবর্তন হয়ে যায়। তুমি কি বলতে চাও? আমি ভেবেছিলাম তুমি কোটিপতি ছেলে, তোমার লাইফ স্টাইল হবে অন্যরকম। আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো, বিন্দাস লাইফ কাটাবো। আর এখন ঘরের মধ্যে আমাকে আটকা পড়ে থাকতে হচ্ছে। মানে তোমার ভাইয়েরা তাদের বউদেরকে নিয়ে কি দেশ বিদেশে ঘুরে বেড়ায়? যদি না ঘুরে বেড়ায় তাহলে তুমি কিভাবে আশা করছো যে আমি তোমাকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবো? হাউ? তুমি কি ওদের সাথে আমাকে তুলনা করছো? I'm just talking about reality. ওই ফকিন্নির বাচ্চাদের সাথে তুমি আমাকে বেরাচ্ছ? এক্সকিউজ মি, কি বললে তুমি? শোনো, ওরা যদি তোমার কাছে ফকিন্নি হয় না, তাহলে আমার দিক থেকে ভাবলে কিন্তু তুমিও তাই। বাবা, মাত্রই তো বিয়েটা হলো, এখন যদি আমার মেয়েটার ডিভোর্স হয়ে যায়, আমার মেয়েটা সমাজে মুখ দেখাতে পারবে না। আপনার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে? তাহলে আমার বোনের জীবনটার কি হয়েছিল? বোন? হ্যাঁ, বোন। বিষয়টা আমি খুব কষ্ট পেয়েছি চাচা। আমার তো আপন বোন নেই। রমিকে আমি সেই ছোটবেলা থেকে নিজের আপন বোনের মতোই দেখেছি। তোমরা ওর বিয়ে দিয়ে দিলে, অথচ একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না। যাই হোক, ওসব কথা এখন আর বলি বা লাভ কি। এখন বলো, ওর শ্বশুর বাড়িতে কেমন আছে? বুঝতে পেরেছি। রমি, আমার চোখ এড়ানো যে খুব কঠিন, সেটা কিন্তু তুই খুব ভালো করেই জানিস। ভাইয়া, আমার বিয়ের দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শুভক্ষণে থামুন কাজী সাহেব, এই বিয়ে হবে না। এই বিয়ে হবে না। এইসব তুমি কি বলছো মা? বেআইন সাহেবা, তানিয়া মা এসব কি বলছে? আমার মেয়ে যা বলেছে একদম ঠিক বলেছে। আপনাদের কাছ থেকে যা যা যৌতুক পাওয়ার কথা ছিল তা সম্পূর্ণ আমার হাতে এসে পৌঁছয়নি। যতক্ষণ পর্যন্ত না আমি এই পুরো যৌতুক পাবো, ততক্ষণ পর্যন্ত এই বিয়ে হবে না। আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী সামর্থ্য সামর্থ্য না থাকলে বড় ঘরের সম্পর্ক করতে আসেন কেন? নগদ 30 লক্ষ টাকা, বোনের উপরই গহনা, আর একটি নতুন গাড়ি ছাড়া এই বিয়ে হবে না। আমাদের একটা সামাজিক স্ট্যাটাস আছে, আত্মীয় স্বজন আছে, সমাজ আছে। তাদেরকে আমরা কি উত্তর দিব? আমরা আমাদের স্ট্যাটাস নিয়ে কোনোভাবেই খেলতে পারবো না। আপনি যদি বিয়ের ভরা মজলিসে আমার মেয়ের বিয়েটা ভেঙে দেন, তাহলে আমার মেয়েটা যে কলঙ্কিত হয়ে যাবে। আমার মেয়ে বা আমরা কেউই সমাজে মুখ দেখতে পারবো না। আমি আপাতত 10 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করছি, আর আপনার সোনা অলংকার আর গাড়ি, এটা আমি আপনাকে কথা দিচ্ছি আগামী 2 মাসের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওই বাড়িতে কে কে আছে? আমার স্বামী, তার বড় ভাই, তার স্ত্রী, আর একটা ছোট বোন আছে। একটা প্রশ্ন করতে পারি মা? আপনি অন্যের মেয়েকে নিজের ঘরের পুত্রবধূ করে এনে চাকরানির মতো ব্যবহার করেন, তাহলে নিজের মেয়েকে অন্যের ঘরে রাজরানীর মতো দেখার আশা করেন কিভাবে? আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মায়েরা নিজের মেয়ের জন্য স্বর্গ তৈরি করতে চায়, আর অন্যের মেয়ের জন্য নরক তৈরি করে। আপনি কি একটাবার ভেবেছেন যেই মেয়েটা আপনার ঘরে এসে কাঁদতে শিখেছে, সেই মেয়েটাও হাসতে হাসতে বড় হয়েছিল?